প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখতেছেন, সবাইকে ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ জামাল অলিদ, কম্পিউটার শিক্ষক, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি পাঠ সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা সেটি মনোযোগ সহকারে দেখবে। এখানে কতগুলো চিত্র আছে, একটু মনোযোগ সহকারে সেটি লক্ষ্য করো। আমরা দেখতে পাচ্ছি একটি ল্যাপটপ সার্ভার আর ল্যাপটপ বিশ্বগুলোক সার্ভার, এবং এখানে কিছু কার্টুন চিত্র দিয়ে যে সেগুলোর কানেকশন দেখানো আছে। এ থেকে আমরা ধারণা করতে পারি যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে নেটওয়ার্কের ধারণা। শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমি তোমাদেরকে নেটওয়ার্কের প্রকারভেদ এবং নেটওয়ার্ক টপোলজি সেই পার্টগুলো দেখিয়েছি। ধারাবাহিকতার কারণে, কারণ নেটওয়ার্কের প্রকারভেদ এবং টপোলজি কি সেটি বোঝার পরে আসলে নেটওয়ার্ক সেটআপ করতে হলে যে যন্ত্রপাতিগুলো দরকার সেগুলো সম্পর্কে আমরা এই পাঠে শিখব। তো শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা নেটওয়ার্ক কি তা বলতে পারবে, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির নাম বলতে পারবে, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির কাজ বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এই নেটওয়ার্কিং যে পার্ট আছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে, আজকে সেটি 3 নম্বর ক্লাস, এবং আজকে আমি এই যে বিভিন্ন নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি যেগুলো ব্যবহার করতে হয় সেগুলো সম্পর্কে আলোচনা করব। এখানে একটি নেটওয়ার্কের চিত্র দেখানো হচ্ছে, এই ইন্টারনেট কিভাবে ব্যবহার করা হয়, রাউটারের চিত্র, সার্ভার আছে, সার্ভারের সাথে প্রিন্টার, তারপরে ডেস্কটপ, আবার সুইচ ইত্যাদি সেগুলো দেখানো হয়েছে। তো আমরা একটি ইন্টারনেট ব্যবস্থায় মোটামুটি এই ধরনের যন্ত্রপাতিগুলো ব্যবহার করতে হয়। তো আরো অনেক ধরনের যন্ত্রপাতি আছে, সেগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো মোটামুটি বলতে পারি আমাদের একটি কম্পিউটার অথবা স্মার্টফোন সেগুলো লাগবেই যদি আমরা ইন্টারনেট ব্যবহার করতে চাই। কম্পিউটার নেটওয়ার্ক, দুটি কিংবা তার অধিক কম্পিউটারের মধ্যে আইসিটি যন্ত্রের মাধ্যমে তথ্য উপাত্ত সমূহ আদান প্রদান করাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়, যেটি আগের পার্টগুলোতে আমি তোমাদের সাথে এই কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করেছি। তো আমরা জানি যে দুটি কিংবা তার অধিক কম্পিউটার সমূহের মধ্যে যখন তথ্যের আদান প্রদান করা হয় তখন তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। নেটওয়ার্কের উপাদান, একটি নেটওয়ার্কে ব্যবহৃত আইসিটি যন্ত্রসমূহকে বিভিন্ন নামে চিহ্নিত করা হয়, যথা সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, রিসোর্স, ইউজার, প্রোটোকল ইত্যাদি। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে মূলত নেটওয়ার্কের উপাদান সমূহ নিয়ে, যে এই উপাদান সমূহের কাজ কি এবং সেগুলো কিভাবে নেটওয়ার্কে কাজ করে। শিক্ষার্থীবৃন্দ, এখানে কতগুলো চিত্র আছে, এই চিত্রগুলো তোমরা সবাই মোটামুটি পরিচিত আছো। এই যে যেটি আছে সেটির নাম হচ্ছে রাউটার। তারপরে এটি যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে স্যাটেলাইট। পৃথিবীতে এইরকম থাকে এই অংশটি, আর এইরকম যে চিত্র দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্যাটেলাইট, মহাকাশে যেটি থাকে সেটি চিত্র। এটি হচ্ছে একটি সার্ভারের চিত্র, নিচে এখানে এটি হচ্ছে একটি কম্পিউটার, এটি হচ্ছে একটি সুইচ, এটি হচ্ছে হাব, এবং এটি হচ্ছে একটি প্রিন্টার। মোটামুটি এই সকল যন্ত্রপাতি আমাদের নেটওয়ার্ক স্থাপনায় প্রয়োজন হয়, এবং আরো কিছু আছে
সেগুলো আমরা দেখব এবং পরবর্তীতে সেগুলো জানতে পারব। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জেনে নিই যে আমরা যে আইসিটি যন্ত্রের মধ্যে নেটওয়ার্ক সেটআপ দিতে হলে যে সকল যন্ত্রসমূহ ব্যবহার করা হয় সেগুলোর কাজ কি। সার্ভার হচ্ছে অধিক দ্রুত গতিসম্পন্ন শক্তিশালী কম্পিউটার। এর মাধ্যমে নেটওয়ার্কের বিভিন্ন যন্ত্র যেমন সুইচ, রাউটার, ফ্যাক্স কম্পিউটার ইত্যাদিতে তথ্য আদান প্রদান করা হয়। ক্লায়েন্ট, যেসব কম্পিউটার সার্ভার থেকে তথ্য গ্রহণ করে তাকে ক্লায়েন্ট বলে। মিডিয়া, তথ্য স্থানান্তরের জন্য যে সকল আইসিটি যন্ত্রের মাধ্যমে কম্পিউটার সমূহ একটির সাথে অপরটি সংযুক্ত করা হয় তাকে মিডিয়া বলে। মিডিয়া দুই ধরনের হয়ে থাকে, যথা বৈদ্যুতিক তারের মধ্যে হচ্ছে RJ45 কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, এবং তারবিহীন মিডিয়া যেমন মডেম, ব্লুটুথ, ওয়াইফাই ইত্যাদি। নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এটি আরেকটি গুরুত্বপূর্ণ একটি উপাদান। মিডিয়া থেকে তথ্য কম্পিউটারে আদান প্রদানের জন্য নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, সংক্ষেপে যাকে এনআইসি মানে নিক কার্ড বলা হয়, সেটি ব্যবহার করা হয়। একে নেটওয়ার্ক অ্যাডাপ্টার বলা হয়। রিসোর্স, ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে যন্ত্রপাতি থাকে তা হচ্ছে রিসোর্স, যেমন প্রিন্টার, ফ্যাক্স, কম্পিউটার ইত্যাদি। ইউজার, যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে সেই ইউজার। তো এখানে ক্লায়েন্ট বলতে এই ল্যাপটপ বা স্মার্টফোন যেটি, সেটিকেই বোঝানো হচ্ছে। আর এটি আসলে মূলত মানুষ দ্বারাই ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে মানুষ না, এখানে ওই যন্ত্রটি বোঝানো হচ্ছে এবং যন্ত্রের মাধ্যমে এই রিসোর্সগুলো সার্ভার থেকে নিয়ে আসা হয়, এজন্য সেটি হচ্ছে ইউজার। প্রোটোকল, একটি নেটওয়ার্কে আইসিটি যন্ত্রপাতি যে নিয়ম মেনে তথ্য আদান প্রদান করে সেই প্রক্রিয়াকে প্রোটোকল বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, এখানে আইসিটি যন্ত্র নেটওয়ার্কে সংযোগের মিডিয়া সমূহ দেখানো হচ্ছে। এই চিত্রগুলো হচ্ছে আসলে ওয়াইফাই, যে ওয়্যারলেস যে কানেকশন যেগুলো আছে সেগুলোতে ব্যবহার হয়, এবং মডেম দ্বারা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়। তার নিচেই আছে RJ45 কেবল, সেটির চিত্র আমরা দেখতে পাচ্ছি, এবং অপটিক্যাল ফাইবার তোমরা নাম শুনেছ সবাই। এটির গঠন আসলে এভাবেই দেওয়া থাকে, এটি কয়েকটি স্তর বিশিষ্ট থাকে। একদম উপরে যেটি আছে সেটি কোয়ার্টার জ্যাকেট, তারপরেই আছে স্ট্রেংথ মেম্বার, তারপরে আছে কোটিন, তারপর আছে ক্লাডিং, এরপরে আছে কোর। তো কোর যেটি আসলে ওই যে অত্যন্ত সরু কাঁচতন্তু, এটির মাধ্যমেই মূলত অপটিক্যাল ফাইবারে তথ্যগুলো খুব দ্রুত আদান প্রদান হয় এবং একসাথে অনেক তথ্য আদান প্রদান করা যায়। আর একবার আমরা দেখে নেব কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্রের নামসমূহ। আগে আমরা সেগুলোর নাম এবং কাজ পড়েছিলাম। এনআইসি, যেটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নিক কার্ড। হাব এবং সুইচ মোটামুটি দুটোর কাজই সমান। তার মধ্যে ব্যতিক্রম হচ্ছে সুইচ দ্বারা বেশি কম্পিউটারকে সংযুক্ত করা যায় এবং হাব দ্বারা মাত্র 4টি কম্পিউটারকে একসাথে নেটওয়ার্কে সংযুক্ত করা যায়। এবং তার হাবের একটি অসুবিধা হচ্ছে এটিতে নয়েজ থাকে এবং সুইচে সেই সমস্যাটি থাকে না। সার্ভার, তারপর হচ্ছে ক্লায়েন্ট, মডেম, কেবল। একটু আগে আমরা কেবল দেখেছি যে কেবল কয়েক ধরনের কেবল হয় সেগুলো, এবং রাউটার। তো মোটামুটি নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্রাংশগুলো হচ্ছে এগুলো। এছাড়াও এই যে স্যাটেলাইট, তারপরে এই টাওয়ার, সেগুলো ব্যবহার হয়ে থাকে একটি নেটওয়ার্কে।
এখন এই যে যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলোর একটি চিত্র এখানে দেখানো হয়েছে যে এই নেটওয়ার্কিং উপাদান যেগুলো আছে সেগুলোর মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্ক করা হয়। নেটওয়ার্কের আমরা শ্রেণীবিভাগ এবং টপোলজি সেগুলো আগের অধ্যায়গুলো আগের পার্টগুলোতে পড়েছি। তো এখন আমরা ওই যে একটি ইন্টারনেট ব্যবহার করতে হলে আমরা জানি যে আগে নেটওয়ার্ক স্থাপন করতে হয় এবং নেটওয়ার্ক স্থাপন করতে হলে নেটওয়ার্কের বিভিন্ন যন্ত্রাংশগুলো আছে সেগুলোকে সঠিকভাবে স্থাপন করে দিতে হয় এবং সেগুলো কোন নিয়মের মাধ্যমে একটি আরেকটির সাথে তথ্যের আদান প্রদান করে সেটিও নেটওয়ার্ক ডিজাইনার যিনি আছেন তাকে করে দিতে হয়। তো এই কাজগুলো আসলে নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার যারা আছে যে আইএসপি বলা হয় ওনারাই করে থাকেন। এখানে ক্লায়েন্ট বলতে যে ল্যাপটপ সেটিকে দেখানো হয়েছে, প্রিন্টার, তারপরে সুইচ আছে, মডেম আছে, ওয়্যারলেস রাউটারের মধ্যে যে ল্যাপটপ, স্মার্টফোন সেগুলো, প্রিন্টার সেগুলো দেওয়া আছে। ওয়্যারলেসের মাধ্যমে আমরা সেগুলো ইন্টারনেট ব্যবহার করতে পারি এবং সার্ভার এগুলোর সম্পর্ক আসলে সুইচ, মডেম, ওয়্যারলেস এগুলোর সম্পর্ক সার্ভারের সাথে আর টোটালটার সম্পর্ক আসলে ইন্টারনেটের সাথে। তো এভাবেই আসলে একটি কম্পিউটার নেটওয়ার্ক গঠিত হয় এবং কম্পিউটার যে যন্ত্রাংশ যেগুলো আছে সেগুলো তথ্য আদান প্রদান করে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তোমাদের বাড়ির কাজ কম্পিউটার নেটওয়ার্ক তৈরির যন্ত্রগুলোর নাম লিখো ও দুটি যন্ত্রের বর্ণনা লিখো। আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে, অনলাইন ক্লাসের মাধ্যমে এবং তোমাদের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ে যে নেটওয়ার্কের ধারণা যে পার্ট আছে সেই পার্টের আলোকে তোমরা বাড়ির কাজটি শিখে নেবে এবং শিখন কার্যক্রমটি ভালোভাবে শিখে অব্যাহত রাখবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।